গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্য থেকে মুকুন্দরাম চক্রবর্তী আর কাশিরাম দাসটা তোমরা সঙ্গে শেয়ার করুম। আগের ভিডিওতে আমি কৃত্তিবাস ওঝা আর বৃন্দাবন দাস এবং বৃন্দাবন দাস এই দুটো শেয়ার করছি। আজকে আমি মুকুন্দরাম চক্রবর্তী আর কাশিরাম দাস। মুকুন্দরামের জন্ম আনুমানিক 1547 খ্রিস্টাব্দে। জন্মস্থানটা লাগবো, জন্মটা না পড়লেও হইব। জন্মস্থান বর্ধমান জেলার দামুন্ন গ্রামে। প্রত্যেকটা বিদ্যাপতি, কৃত্তিবাস, বৃন্দাবন দাস, মুকুন্দরাম, কাশিরাম আর একটা রামপ্রসাদ সেন, প্রত্যেকের জন্মস্থান আর আদি নিবাস। যারা যারা নিবাস আছে তারা এটি পড়া লইবা, মানে আদি নিবাস। যেমন আগের ভিডিওতে আমি বৃন্দাবন দাসের যে আদি নিবাস ছিল, বৃন্দাবন দাসের নিবাস হচ্ছে বর্ধমান জেলার দেনুর গ্রামে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন নবদ্বীপে। তেমনি মুকুন্দরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার দামুন্ন গ্রামে। পিতা হৃদয় মিশ্র বা শ্রেণীরাজ মিশ্র, আর মিশ্র হয়েছে তাদের নবাব প্রদত্ত উপাধি। তাইলে মুকুন্দরাম চক্রবর্তীদের নবাব প্রদত্ত উপাধি কি? মিশ্র। মাতা দৈবিকী, পিতা হৃদয় মিশ্র। মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন শাক্ত ধর্মাবলম্বী। মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যগ্রন্থ কি কি? অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল, অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম ত্রিপদী ছন্দে তার কাব্য রচনা করেন। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। অভয়ামঙ্গল কাব্যের মোট ছত্র সংখ্যা প্রায় 20,000 এবং কবিতার সংখ্যা প্রায় 500টি। অভয়ামঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম কি? মুকুল সেনাপতি মানসিংহ ও দিহিদার মামুদ শরীফ। মুকুন্দরামের কাব্যটি প্রথম মুদ্রিত হয় 1823 খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায়। শাকে রসে বেদ শশাঙ্ক গণিতা, কত দিনের দিল গীতহরের বনিতা উক্তিটি মুকুন্দরামের অভয়ামঙ্গল কাব্যের। বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন। তো কবি কঙ্কন উপাধি কার? মুকুন্দরাম চক্রবর্তীর। কবি কঙ্কন কথার অর্থ হলো কবির হাতেও পায়ে ঘুঙুর করে গান করতেন। কবি হাতেও পায়ে ঘুঙুর পরে গান করতেন। তাহলে কবি কঙ্কন উপাধি কার? মুকুন্দরাম চক্রবর্তীর। আর মুকুন্দরাম চক্রবর্তীদের নবাব প্রদত্ত উপাধি কি? মিশ্র। মুকুন্দরামের জন্ম কোথায়? বর্ধমান জেলার দামুন্ন গ্রামে। মুকুন্দরাম ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে মুকুন্দরাম কার পৃষ্ঠপোষক ছিলেন? ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের। মুকুন্দরাম ছিলেন একজন কৃষক। চণ্ডীমঙ্গল, এই যে চণ্ডীমঙ্গল বা মুকুন্দরামের অভয়ামঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে। দেবখণ্ড, আকেটিক খণ্ড, বণিক খণ্ড। খণ্ডটি ভালো করে পড়বা। দেবখণ্ডের বিষয়বস্তু কি? হর পার্বতীর পালা বর্ণিত। আকেটিক খণ্ডের বিষয়বস্তু বা চরিত্র হয়েছে কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত, মুরারিশীল। বণিক খণ্ডের চরিত্র ধনপতি ও তার 2 স্ত্রী লহনা ও খুল্লনা। মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন একজন কৃষক। এরপর অভয়ামঙ্গল কাব্যের 3টি বারমাস্য রয়েছে। কি কি এগুলো? বারমাস্য চরিত্র কি কি? ফুল্লরা, খুল্লনা ও সুশীলা। মুকুন্দরামের রচিত কালকেতু উপাখ্যানের একটি বিশেষ চরিত্র হলো ভারুদত্ত। মুকুন্দরামের রচিত কালকেতু উপাখ্যানে একটি নারী চরিত্র ফুল্লরা। এরপরে চণ্ডীমঙ্গল কাব্য বা অভয়ামঙ্গল কাব্যের একটি ব্যাদ চরিত্র হচ্ছে কালকেতু। চণ্ডীমঙ্গল কাব্যের খল চরিত্র ভারুদত্ত, মুরারিশীল। মুকুন্দরামের মুরারিশীল চরিত্রের সাথে শেক্সপিয়ারের সৃষ্ট শাইলক চরিত্রের মিল আছে। কাউয়েল সাহেব মুকুন্দরামকে বাংলা চৌসার বলেছেন। কালকেতুর পুত্রের নাম পুষ্পকেতু। চণ্ডীমঙ্গল কাব্যের স্বভাব কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী দেবী মূলত বন পশুপালিকা দেবী। এখান থেকে এটা বন পশুপালিকা, এটা তোমরা একটু বন পশুপালিকা দেবী। মুকুন্দরামের কৌলিক উপাধি কি? কৌণিক উপাধি চক্রবর্তী। রঘুনাথের অনুরোধে কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। তাহলে মুকুন্দরাম কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? রঘুনাথ রায়ের অনুরোধে। পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে উক্তিটি ফুল্লরার। দুঃখ বর্ণনার কবি কাকে বলা হয়? মুকুন্দরামকে। মুকুন্দরামকে দুঃখ বর্ণনার কবি বলা হয়। মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ তার বাতায়নিকের পুত্র প্রবন্ধে মুকুন্দরাম সম্পর্কে আলোচনা করেন। বাস এতটুকুই। এই অল্প কয়েকটা কোশ্চেন হয়, মুকুন্দরাম থেকে এডি পড়লেই হইব, আর লাগতো না।
নেক্সট কাশিরাম দাস। মহাভারত, আমাদের যে মহাভারত আছে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস, অর্থাৎ মহাভারতকে বাংলা ভাষা অনুবাদ করছে কাশিরাম দাস। তিনি ব্যাসদেবের রচিত মহাভারত গ্রন্থের বাংলা অনুবাদ করেন। জন্ম, কাশিরাম দাসের জন্ম কোথায়? বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। পিতার নাম কমলাকান্ত দাস। কাশিরাম দাসের কাব্যগ্রন্থ কি? ভারত পাঁচালী। আর মুকুন্দরামের কাব্যগ্রন্থ অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল। কাশিরাম দাসের উপাধি দেব। মহাভারতের আদি অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের আদি অনুবাদককে কবীন্দ্র পরমেশ্বর। আর বাংলায় মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। কাশিরাম দাস জাতিতে ছিলেন কায়স্থ। এই কোশ্চেনটা একবার আসছিল, কাশিরাম দাস জাতিতে কি ছিলেন? কায়স্থ। মহাভারতের আদি অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। তার অনুদিত গ্রন্থের নাম পাণ্ডব বিজয়। কাশিরাম দাসের গুরুর নাম কি? অভিরাম মুকুটি। কাশিরাম দাসের গুরুর নাম অভিরাম মুকুটি। পারগল খান নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন, আর অভিরাম মুকুটির নির্দেশে কাশিরাম দাস মহাভারত রচনা করেন। তাহলে পারগল খান নির্দেশে কে রচনা করেন মহাভারত? কবীন্দ্র পরমেশ্বর, যিনি মহাভারতের আদি অনুবাদক। আর অভিরাম মুকুটির নির্দেশে কাশিরাম দাস মহাভারত রচনা করেন। কাশিরাম দাসের মহাভারত প্রয়াত্রিপদী ছন্দে রচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাশিরাম দাসের মহাভারত কোন ছন্দে রচিত? প্রয়াত্রিপদী ছন্দে। কাশিরাম দাস মহাভারতের 4টি পর্ব কি কি? আদি, সভা, বন ও বিরাট পর্ব। আদি, সভা, বন ও বিরাট পর্ব। মহাভারতের কথা অমৃত সমান উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের। হে কাশী, কবিজ দলে তুমি পুণ্যবান। কাশিরাম দাস সম্পর্কে এই উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কাশিরাম দাসের মহাভারতের প্রকৃত নাম কি? ভারত পাঁচালী। কাশিরাম দাসের মহাভারতের প্রকৃত নাম ভারত পাঁচালী, অর্থাৎ কাশিরাম দাসের কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভারত পাঁচালী। কাশিরাম কাব্যে প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? জয় গোপাল তর্কালঙ্কারের। কাশিরাম দাসের গুরুর নাম অভিরাম মুকুটি। বা কোশ্চেনটা এইভাবে ঘুরাইও দিতে পারে যে কার পৃষ্ঠপোষকতায় কাশিরাম দাস মহাভারত রচনা করেন? অভিরাম মুকুটির। ভারত পাঁচালীর অপর নাম কি? কাশিদাসী মহাভারত। কাশিরাম দাস কৃত্তিবাসের উত্তরকালের কবি। তাহলে কাশিরাম দাস কি? কৃত্তিবাসের উত্তরকালের কবি, অর্থাৎ কৃত্তিবাসের পরে কাশিরাম দাস। তিনি কৃত্তিবাসের পথ অনুসরণ করেন। কাশিরাম দাস কৃত্তিবাসের উত্তরকালের কবি। এরপরে কাশিরাম দাসের মহাভারত প্রথম শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়। ব্যাসদেবের বন্দনা দিয়ে কাশিরাম মহাভারত শুরু করেন। তাহলে কিসের বন্দনা দিয়ে? ব্যাসদেবের বন্দনা দিয়ে। কাশিরাম দাসরা 3 ভাই, কবি মধ্যম সন্তান। কাশিরাম দাসরা কয় ভাই? 3 ভাই, আর কবি ছিলেন মধ্যম। জ্যেষ্ঠ ভ্রাতার নাম কৃষ্ণরাম এবং কনিষ্ঠ ভ্রাতার নাম গদাধর বা গঙ্গাধর। তাহলে কাশিরাম দাসের বড় ভাইয়ের নাম কি? কৃষ্ণরাম, আর কনিষ্ঠ ছোট ভাইয়ের নাম গদাধর বা গঙ্গাধর। গদাধর জগৎমঙ্গল কাব্য রচনা করেন। বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করেন অর্জুন, অর্থাৎ ওই যে মহাভারত এটার মানে কাহিনীটা আর কি। কাশিদাসী মহাভারতের ক্ষুদ্রতম পর্বের নাম মহাপস্তানিক, আর বৃহত্তম পর্বের নাম শান্তি পর্ব। পর্ব দুটোটা পড়বা। ক্ষুদ্রতম পর্ব মহাস্থানিক, আর বৃহত্তম মহাপস্তানিক, আর বৃহত্তম হচ্ছে শান্তি। সমুদ্র মন্থনের ইতিহাস যিনি বর্ণনা করেন তিনি ছিলেন সতী। কাশিরাম দাসের অনুদিত পুঁথিটি পাওয়া যায় 1878 খ্রিস্টাব্দে। এটি লিখতো না, এটি এতটা ইম্পর্টেন্ট না। কাশিরাম দাসের মহাভারতের রচনা কোন সময় হয়েছিল? 7শ শতাব্দীতে। 7শ শতাব্দীতে কাশিরাম দাস মহাভারত রচনা করেন। কাশিরাম দাসের কুলপদবী কী ছিল? দেব। কাশিরাম দাসের অর্থাৎ কি পদবী ছিল? দেব। কাশিদাসী মহাভারতের মৌলিক উপাখ্যানটি হলো শ্রীবৎস কাহিনী। কাশিরাম দাস হরিহরপুরে বসে মহাভারত রচনা করেন। কাশিরাম দাস কোথায় পরে বসে মহাভারত রচনা করেন? হরিহরপুরে। আর কাশিরাম দাসের কুলপদবী ছিল দেব। এটা এখানেই শেষ। তো তোমরা কাশিরাম দাস আর মুকুন্দরামটা লেখা লইবা। আমি যে কোশ্চেনটি দিছি এটি পড়লেই হইব, আর লাগতো না। এটি একদম সিরিয়াল। প্রথমত আমি বিদ্যাপতিটা দিছি, যারা লেখছ না তারা লেখা লইবা। এরপরে কৃত্তিবাস আর বৃন্দাবন দাসটা আজকা, মুকুন্দরাম চক্রবর্তী আর কাশিরাম দাস। নেক্সট ভিডিওতে আমি রামপ্রসাদ সেনটা দিয়ে দিব। এরপরে এগুলো শেষ। যে 6টা আছে বাংলা সাহিত্যের প্রথম 6টা, এই 6টা শেষ হয়ে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সবাইকে।